তামিম ইকবালকে ভারতীয় দালাল বলা বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের আজকের কর্মকাণ্ড দেখেছেন? তার ফেসবুক স্ট্যাটাস দেখেছেন? ফেসবুকে ভিডিও বার্তা দেখেছেন? বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে তার কথাবার্তা দেখেছেন? তার ঔদ্ধত্য দেখেছেন? তার আত্মবিশ্বাস দেখেছেন? তার তুচ্ছতাচ্ছিল্য করা দেখেছেন? যদি আপনি এটা ফলো করেন তাহলেই বুঝতে পারবেন কেন আমি গতকাল থেকেই বলে আসছি যে তার এই মন্তব্যটা শুধু তার মন্তব্য না, তাকে মাঠে নামানো হয়েছে। তামিম ইকবালকে ভারতীয় দালাল বলার মাধ্যমেই তিনি শুধুমাত্র সীমিত থাকেননি। আজকে সারাদিনে তার যে কর্মকাণ্ড সেইটা করে তিনি বুঝিয়ে দিয়েছেন যে এই কাজটা করার জন্যই তাকে মাঠে নামানো হয়েছে। আমি অন্ততপক্ষে সেটা বুঝতে পেরেছি। দেখুন, বাংলাদেশ ক্রিকেটে এখন খুবই একটা নড়বড়ে অবস্থার ভেতর দিয়ে আমরা যাচ্ছি। আমাদের ক্রিকেটটা কোন ডিরেকশনে যাবে আমরা সেটা জানি না। এরকম একটা পরিস্থিতিতে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে যেভাবে বাদ দেওয়া হয়েছে, অন্যায়ভাবে বাদ দিয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড বাদ দিয়েছে এবং সেইটার যেই প্রতিক্রিয়া বাংলাদেশ দেখিয়েছে, ভারতের মাটিতে আমরা খেলতে যাবই না। আমার শুরু থেকেই এই ইনটেনশনটা নিয়ে সন্দেহের জায়গা ছিল এবং একের পর এক যেই ঘটনা প্রবাহ ঘটে যাচ্ছে সেই সন্দেহটা আরো জোরদার হচ্ছে। তামিম ইকবালকে ভারতীয় দালাল বলার প্রেক্ষাপটে এই এম নাজমুল ইসলাম তার সম্পর্কে যে আমাদের মনোভাব, আমাদের সবার, আমাদের চারিপাশের, সেটি একটু মনে রেখেন। আমি বলছি যে এটা একটা টেস্ট কেস। আমি চাই না আমাদেরকে কখনো আর এই গত ১ দিন, ২ দিন, ৩ দিন যেই সময়টার ভেতর দিয়ে আমরা যাচ্ছি আমাদের ক্রিকেটকে এই সময়টাতে ফিরতে হোক। কিন্তু আমার আশঙ্কার জায়গা, যদি বাংলাদেশ ক্রিকেটটা ঐরকম ধ্বংস হয়ে যায় তাহলে এই কয়েকদিনে আমাদের ফিরতে হবে। তখন আপনারা মিলিয়ে নিতে পারবেন যে কারা ক্রিকেটের জন্য কাজ করেছে, তারা ক্রিকেটের স্বার্থে কাজ করেছে, কারা নিজেদের স্বার্থে ক্রিকেটটা ধ্বংস করার জন্য কাজ করেছে। আপনারা তখন এটাও মিলিয়ে নিতে পারবেন যে কারা এখানে আবেগের ফাঁদে পড়ে এইরকম কর্মকাণ্ড করেছেন এবং কারা ইন্টেনশনালি এরকম কাজগুলো করেছেন। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ককে এইরকম একটা মন্তব্য করার পরও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে রিয়াকশন, ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের যে রিয়াকশন, সেইটা দেখেও আপনি অনেক কিছু মিলিয়ে নিতে পারবেন। এখন হয়তো পারবেন না, এখন হয়তো পারলেও সেটা মেলাবেন না, ভবিষ্যতে পারবেন। ভবিষ্যতের জন্যই তাই আমি এই সময়টার কথা আপনাদেরকে মনে রাখতে বলছি। দেখুন, এই ক্রিকেট বোর্ডের যিনি পরিচালক রয়েছেন এম নাজমুল ইসলাম নামে, যাকে আপনারা প্রায় কেউই আসলে চিনতেন না। আই এম শিওর যে এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেট দর্শক যারা রয়েছেন তাদের মধ্যে 99% মানুষ তাকে এই প্রথমবারের মতো এই ঘটনার মধ্যে দিয়ে তার নাম জেনেছেন, তার চেহারাটা দেখেছেন এবং তিনি যে গতকালকে স্ট্যাটাসটা দিয়েছিলেন তামিমের ছবিটা দিয়ে, যে এইবার আরো একজন পরীক্ষিত ভারতীয় দালালের আত্মপ্রকাশ বাংলার জনগণ দু চোখ ভরে দেখলো, এটা যে খুব বিচ্ছিন্ন কিছু না। এইটা দিয়ে যে আসলে তিনি একটা মানে জাস্ট নিজের কথাটাই শুধু বলেননি, বরং তিনি এইটা যে আরো অনেকের হয়ে এই কথাটা বলেছেন, বাংলাদেশের ক্রিকেটারদের আন্ডারমাইন করার অংশ, বাংলাদেশ ক্রিকেট ধ্বংস করার অংশ হিসাবে, সেই কথাটা তো আমি টাইম এন্ড এগেন বলেই যাচ্ছি। এরকম স্ট্যাটাস দেওয়ার পর আজকে সারা দিনে তার অবস্থানের কি কোনো পরিবর্তন হয়েছে? আজকে বরং তিনি আরো একটি স্ট্যাটাস দিয়েছেন, সেটা আমি আগের ইস্যুতে বলেছি বিস্তারিত, সেখানটাতে না গেলাম। এইখানটাতে উনি এমন একটা কথা বলেছেন যে দেশের জনগণের সেন্টিমেন্টের বাইরে গিয়ে ভারতীয়দের হয়ে ব্যাট করছেন আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে 15,000 রান করা এক লেজেন্ডারি ক্রিকেটার। তামিম ইকবালকে তিনি ভারতীয় দালাল বলেছেন, তামিম ইকবাল ভারতের হয়ে ব্যাট করছেন সেই কথাটা বলেছেন এবং আজকে সারা দিনে তার যে ওই বিভিন্ন রিয়াকশন, সেই জায়গাগুলো যদি আপনি খেয়াল করেন, এই ফেসবুকে শুধু একটা স্ট্যাটাসই তিনি দেননি। এই এম নাজমুল ইসলাম তিনি ফেসবুকে একটা নিজের অ্যাকাউন্টটাতে একটা ভিডিও বার্তাটাও দিয়েছেন এবং সেই ভিডিও বার্তাতে তিনি যেই কথাগুলো বলেছেন সেইটা তার এই কথাগুলো, এই স্ট্যাটাসগুলোকেই আসলে তিনি স্ট্যান্ড করছেন। তিনি বলছেন এবং আমি ওই কি বলা চলে বিভিন্ন মিডিয়াতেও যে তিনি বক্তব্য দিয়েছেন, তার কোট ছাপা হয়েছে, প্রতিক্রিয়া জানিয়েছেন, সেইখানটাতেও তিনি কিসব কথাবার্তা ঔদ্ধত্য মাখা কথা বলছেন তিনি খেয়াল করে দেখেন। তিনি বলছেন যে দালাল শব্দটা বাংলা বলে সেইটা শুনতে খারাপ লেগেছে, ইংরেজিতে এজেন্ট বললে মনে হয় ভালো হতো।
তামিমকে এইভাবে হিউমিলিয়েট করছেন এবং তিনি তার ওই অবস্থানটাতে স্ট্যান্ড করছেন। বাংলাদেশের এই মানে বাংলা ভাষায় বলার কারণে মানে তুচ্ছ-তাচ্ছিল্যের মাত্রার জায়গাটা আসলে দেখেন। তিনি বলছেন যে, "আমিও বাংলাদেশের দালাল, কিন্তু কেউ, কেউ এরকম ইস্যুতে অন্য দেশের হয়ে কাজ করছে।" এরকম অ্যাকুইজিশন জাতীয় দলের একজন ক্রিকেটারকে দিচ্ছেন এবং আমাদের ক্রিকেট বোর্ড সেই জায়গাটাতে চুপচাপ বসে আছে। তিনি ওই আরো একটা জায়গায় আমি দেখছিলাম, এম নাজমুল ইসলাম তিনি বলেছেন যে, এটা ভারতীয় প্রোপাগান্ডা, বাংলাদেশ ক্রিকেটের যে আইসিসি থেকে এই বিপুল পরিমাণ অর্থ তারা পায়। তামিম যেই কথাটা বলেছেন যে আমাদের ক্রিকেট পরিচালনার 90 থেকে 95% টাকা এই আইসিসি থেকে আসে। আমিনুল ইসলাম বুলবুল ভাই তো আজকে একটা ইন্টারভিউ দিয়েছেন এখন টিভিতে, সেখানে তো বুলবুল ভাই বলেছেন যে 60% টাকা আসে আইসিসি থেকে বাংলাদেশের। তাহলে বুলবুল ভাই কাদের হয়ে কাজ করছেন? বুলবুল ভাই কি ভারতীয় প্রোপাগান্ডার অংশ হিসেবে কাজ করছেন? এটা কি এম নাজমুল ইসলাম সাহেব আপনি বলবেন এই কথাটা? এই বাস্তবতাটা বুলবুল ভাই তো কোনো হার্ড ফ্যাক্ট বলেন নাই। তিনি একটা ধারণা দিয়েছেন। সো সেই ধারণা বুলবুল ভাইয়ের কথাও যদি সত্যি আমরা ধরি, সেই ক্ষেত্রেও তো হচ্ছে গিয়ে মোর দেন 50% এই জায়গাটা থেকে আসছে, আইসিসি থেকে আমাদের আসছে। সো সেইখানটা নিয়ে যদি কনসার্নের জায়গা তামিম ইকবাল দেখান, সেই জায়গাটাতে আসলে অপরাধটা কোথায়? ভুলটা আসলে কোথায়? আমি তো এই জায়গাটাতে কোনো অপরাধ দেখি না। বরং এই যে এই সাধারণ মানুষের আবেগটাকে কাজে লাগিয়ে তামিমের কথাটাকে ভিন্নভাবে ব্যাখ্যা করে, তামিম ভারতের কথা কোথাও বলেননি। তার কথা কোনো জায়গায় তিনি এই ভারতের কথা তিনি বলেছেন আইসিসির কথা। আইসিসির কাছ থেকে বাংলাদেশ কি টাকা পায়, বাংলাদেশের ভবিষ্যৎটা কি হবে, বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎটা কি হবে, সেই সব কথাবার্তা তিনি বলেছেন। তিনি তো ভারতের কথা বলেননি। অথচ এইখানে এই জনতার আবেগটাকে কাজে লাগানোর জন্য বারবারই তিনি সেই ভারতকে টেনে নিয়ে আসছেন। শুধু সেইটা না, তিনি বলছেন যে এইটা আমার ব্যক্তিগত মতামত, এর মধ্যে দিয়ে যদি এটা ক্রিকেট বোর্ডের সঙ্গে কেউ মিলিয়ে ফেলেন, তাহলে সেইটা নাকি আসলে সাংবাদিকতা হবে না। মানে সাংবাদিকতাও তিনি শেখাচ্ছেন। সাংবাদিকতাও তার কাছ থেকে শিখতে হবে আমাদের। একজন মানুষ যিনি ক্রিকেট বোর্ডের পরিচালক, তার মন্তব্যটা কিভাবে ব্যক্তিগত মন্তব্য হয় এবং যেই মন্তব্যটা তিনি গতকাল করেছেন, আজকে আবার সেটাতে স্ট্যান্ড করছেন, বিভিন্ন গণমাধ্যমে বলছেন, নিজের ফেসবুকে বলছেন, তাহলে সেইটা ব্যক্তিগত মন্তব্য আর কিভাবে থাকে আপনি আমাকে বলেন তো দেখি। এই এম নাজমুল ইসলাম তিনি বলছেন তামিম পুরো দেশের বিপক্ষে গিয়ে কাজ করছে। ভাই, পুরো দেশের বিপক্ষে গিয়ে যে কাজ করছে তামিম ইকবাল, তাহলে আজকে যে বাংলাদেশ ক্রিকেট সংশ্লিষ্ট এত জন ক্রিকেটারদের সংগঠন কোয়াপ, তারা যে প্রতিক্রিয়াটা দেখালো, সেটা কি? তারাও কি দেশের বিপক্ষে গিয়ে কাজ করছে? দেখেন, আমি আগের ভিডিওটাতেই বলেছিলাম যে আমাদের এইখানটাতে বেশ কিছু ক্রিকেটার, সেটা তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফুদ্দিন, রুবেল হোসেন, মমিনুল হক, তারা এই প্রতিক্রিয়ার জায়গাটা দেখিয়েছেন, তামিমের পাশে তারা দাঁড়িয়েছেন। এরপরে আমরা দেখতে পেয়েছি, ধরেন মেহেদী হাসান মিরাজও আজকে তার স্ট্যাটাস আমি দেখেছি, তিনি লিখেছেন যে জাতীয় দলের সাবেক অধিনায়ককে নিয়ে সামাজিক মাধ্যমে এ ধরনের নেতিবাচক মন্তব্য দেশের ক্রিকেটের সামগ্রিক স্বার্থে সহায়ক নয় বলে মনে করি। দেশের ক্রিকেট ও এর সুস্থ সম্মানজনক পরিবেশের কথা ভেবে আশা করি সংশ্লিষ্ট মহল বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন এবং ভবিষ্যতে আরো দায়িত্বশীল ও সংবেদনশীল অবস্থানটা নেবেন। নাজমুল হোসেন শান্ত তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, আমি বাংলাদেশ জাতীয় দলের একজন খেলোয়াড় এবং গর্বিত বাংলাদেশি। ক্রিকেট বোর্ডের দায়িত্বশীলরা আমাদের অভিভাবক, তাদের কাছ থেকে আমরা সবসময় অভিভাবকসুলভ আচরণ ও ইতিবাচক দিক নির্দেশনা প্রত্যাশাটা করি। এবং তিনি এই নাজমুল হোসেন শান্ত আজকে সিলেটে যে বিপিএল এর ম্যাচ হয়েছে, তারপরে তিনি প্রেস কনফারেন্সে মিডিয়ার মুখোমুখি হয়ে বলেছেন যে তামিমকে নিয়ে যে মন্তব্যটা করা হয়েছে, এই যে তামিমকে ভারতের দালাল বলেছেন ক্রিকেট বোর্ডের পরিচালক, সেইটা ধরে তিনি বলেছেন খুবই দুঃখজনক মন্তব্য। কারণ আমরা এমন মন্তব্য করে ফেললাম এমন একজন ক্রিকেটার সম্পর্কে, যিনি সাবেক অধিনায়ক এবং বাংলাদেশের সবচেয়ে সফল ক্রিকেটারদের একজন, যাকে দেখে আমরা বড় হয়েছি। এটা খুবই দুঃখজনক। এটা যে কোনো ক্রিকেটার হতে পারে, সাবেক অধিনায়ক বা একজন সাধারণ ক্রিকেটার সফল হতে পারেন, নাও হতে পারেন, কিন্তু দিন শেষে একজন ক্রিকেটার সবসময় আশা করে সম্মানটুকু, আমরা সবাই এই জিনিসটাই আশা করি যে ওই সম্মানের জায়গাটা আছে কিনা। এত বড় ক্রিকেটার এবং বাংলাদেশের এত কিছু করেছেন, তাকে নিয়ে এ ধরনের মন্তব্য করাটা খুবই দুঃখজনক। তাহলে এই যে এত মানুষ, এই যে ক্রিকেট সংশ্লিষ্ট আরো যারা, তাইজুল ইসলাম তিনি যেরকম হচ্ছে কি এখানটাতে বলেছেন, এই যে তামিমের এই জায়গাটাতে তিনি বলেছেন যে সাবেক জাতীয় অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বক্তব্যে আমি হতবাক।
একজন জাতীয় দলের ক্রিকেটার সম্পর্কে বোর্ড পরিচালকের এমন শব্দচয়ন শুধু রুচিহীনই নয়, তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং আমাদের ক্রিকেট সংস্কৃতির পরিপন্থী। এই মন্তব্যের বিরুদ্ধে আমি দৃঢ় প্রতিবাদ জানাচ্ছি। দায়িত্বশীল একটি পদে থেকে প্রকাশ্যে এ ধরনের বক্তব্য দেওয়া বোর্ড কর্মকর্তাদের পেশাদারিত্ব, নৈতিকতা এবং আচরণবিধি নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দেয়। এ কারণে সংশ্লিষ্ট পরিচালকের প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার পাশাপাশি তাকে যথার্থ জবাবদিহিতার আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। এই যে আমাদের এত এত ক্রিকেটার, ইনফ্যাক্ট আমাদের যে কোঅপ ক্রিকেটারদের যে সংগঠন রয়েছে, তারাও তো হচ্ছে গিয়ে এই দাবিটাই জানিয়েছেন। তারাও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে তারা একটা চিঠি পর্যন্ত দিয়েছেন এবং সেইখানটাতে তামিম ইকবালের সম্পর্কে এরকম মন্তব্য করার জন্য বোর্ড পরিচালকের তারা হচ্ছে গিয়ে ডিমান্ড করেছেন তিনি যেন হচ্ছে গিয়ে ক্ষমা প্রার্থনা করেন এবং বোর্ড যেন এই বিষয়টা দেখভাল করে। ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের কথা বলছিলাম যে তিনি তার অবস্থান থেকে আজকে যেখানটাতে মিডিয়াতে আমি শুধুমাত্র দেখেছি স্টার টিভিতে তিনি কথা বলেছেন এবং সেইখানটাতে তার কথাবার্তা আমাকে হতাশ করেছে। তামিমের এই ইস্যুটা নিয়ে তিনি খুব যে কোনো স্ট্যান্ড নিতে পেরেছেন ওইটা তার কথায় মনে হয়নি। বরং বুলবুল ভাই এইখানটাতে বলেছেন যে না, মন্তব্য তো যে কেউই করতে পারেন। মুস্তাফিজকে যখন আইপিএল এ নেওয়া হয়নি তখন তো কোয়াবের কাছ থেকেও আমরা এরকম কোনো আশা করতে পারি যে কোয়াব তখন এইরকম কোনো একটা চিঠি ক্রিকেট বোর্ডকে দিবে, সেটা তো আসলে কোয়াব দেয়নি। বুলবুল ভাই এইখানে হচ্ছে গিয়ে একটা বিভ্রান্তি ছড়ানোর সুযোগ ছড়াচ্ছেন বলে আমার কাছে মনে হয়। মুস্তাফিজের ইস্যুটা পরে মোহাম্মদ মিঠুন কোয়াবের যিনি প্রেসিডেন্ট তিনি ক্লিয়ার করেছেন যে মুস্তাফিজের সঙ্গে তারা কথা বলেছেন যে এই ইস্যুটা নিয়ে তারা সামনে আগাবে কিনা এবং ওই লিগ্যালি যে সাপোর্ট দেওয়ার কথা সেইটা দেওয়ার মতো প্রস্তাবও মুস্তাফিজকে দেওয়া হয়েছিল। মুস্তাফিজ এই জিনিসটা নিয়ে সামনে এগোতে চাননি, তাহলে মুস্তাফিজ যখন না চান তখন কোয়াব সেটা নিয়ে আগায়নি। এখন সেইটা অন্য আলোচনা, কিন্তু বুলবুল ভাই এইখানটাতে তামিমের এই ইস্যুটাতে না থেকে যখন তিনি হচ্ছে গিয়ে এটা মুস্তাফিজের দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেন, সেইটা আমার কাছে খুবই আনফরচুনেট লাগে এবং সেই জায়গাটাতেই আমার মনে হয় যে এই বোর্ড পরিচালক এম নাজমুল ইসলাম ওই রকম ধৃষ্টতা দেখাতে পারেন, তার জায়গায় দাঁড়িয়ে দৃঢ়তা দেখিয়ে বলতে পারেন যে তামিম ইকবালের কাছে ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না। কেননা তাকে আমরা শুধুমাত্র একজন ব্যক্তি হিসাবে দেখছি, কিন্তু তার পেছনে শক্তিটা অনেক প্রবল এবং সেই শক্তির জায়গায় প্রবাবলি আমিনুল ইসলাম বুলবুল ভাইরা হয় অসহায় অথবা সেই শক্তির অংশ আমাদের এই ক্রিকেট বোর্ডও বটে। যেই কারণে আমি টাইম এন্ড এগেন বলে আসছি যে তিনি যেই মন্তব্যটা করেছেন তামিম ইকবালকে নিয়ে নিজের ফেসবুকে, সেইটা শুধুমাত্র একটা বিচ্ছিন্ন মন্তব্য না, একটা ব্যক্তিগত জায়গার মন্তব্য না, অবশ্যই সেইটা হচ্ছে গিয়ে একটা গোষ্ঠীর পারপাস সার্ভ করার মতো মন্তব্য এবং সেইটাই এই দেশের মানুষের আবেগকে নিয়ে খেলে মোটামুটি আমাদের ক্রিকেটটাকে ধ্বংস করার একটা ষড়যন্ত্রের, যে বৃহৎ ষড়যন্ত্রের কথাটা আমি টাইম এন্ড এগেন বলে আসছি, সেই ষড়যন্ত্রের অংশ বলেই আমার কাছে মনে হয়। আজকের দিনেও, ঘটনার দ্বিতীয় দিনেও এসেও তার ফেসবুকে বিভিন্ন গণমাধ্যমে তার যেসব বক্তব্য, তার যেসব মন্তব্য আমি দেখেছি এবং সেইখানটাতে তুচ্ছতাচ্ছিল্য করা, ঔদ্ধত্য, অহংকারের যেই ছাপ আমি দেখতে পেয়েছি, তাতে বুঝতে পেরেছি যে তিনি একটা মিশন নিয়েই নেমেছেন এবং তাকে মিশন নিয়েই নামানো হয়েছে। বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের যে মিশন, সেইটার একটা পার্ট হিসাবেই এই মন্তব্যগুলো তিনি করছেন বলে আমার আন্ডারস্ট্যান্ডিং। আমি এখনো মনে করি আমাদের মিডিয়া থেকে আরো সরব হওয়া উচিত। আমি এখনো মনে করি আমাদের ক্রিকেট মহল থেকে আরো সরব হওয়া উচিত। আমি এখনো মনে করি তামিম ইকবালের অবশ্যই এই ব্যক্তির বিপক্ষে মানহানির মামলা করা উচিত। এটা শুধু ব্যক্তি তামিমের মানহানি হয়নি, এটা বাংলাদেশ ক্রিকেটেরও মানহানি হয়েছে। ক্রিকেটের অভিভাবক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তারা যেহেতু এর সঙ্গে অ্যালাইন হয়ে গিয়েছে, সো ব্যক্তি তামিম ইকবালকেই তার নিজের সম্মান এবং বাংলাদেশ ক্রিকেটের সম্মানের কথা মাথায় রেখে এই ব্যক্তির বিপক্ষে, বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিপক্ষে মানহানির মামলা করা উচিত, যেন এইটা ভবিষ্যতে একটা দৃষ্টান্ত হিসেবে থেকে যায়।